সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এটিএমএস অনলাইন ক্লাসের পক্ষ থেকে। আশা করছি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি রূপা সরকার, সহকারী শিক্ষক, আফরোজ খান মডেল স্কুল। আমি আজকে এসেছি হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা ক্লাস নিয়ে ষষ্ঠ শ্রেণীর জন্য। আমি আজকে ষষ্ঠ শ্রেণীতে পঞ্চম অধ্যায় সম্পর্কে পড়াবো। এখানে পঞ্চম অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে দেবদেবী ও পূজা পার্বণ। তোমরা দেখতে পাচ্ছ এখানে পঞ্চম অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে দেবদেবী ও পূজা পার্বণ। এখন আমরা দেবদেবী ও পূজা পার্বণ সম্পর্কে আমরা পড়ব এবং তার মধ্য থেকে আমরা 1, 2 ও 3 এই তিনটি পাঠ সম্পর্কে আজকে আলোচনা করব। এখান থেকে তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন আমি দিয়ে দেব বাড়ির কাজের জন্য। প্রথমে আমরা যা করব, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দেবদেবীর ধারণা, এবং দেবদেবীর ধারণা প্রসঙ্গে যাওয়ার আগে আমি আজকে তোমাদের বলবো যে আসলে দেবদেবী কারা এবং দেবদেবী কি। ঠিক আছে, প্রথমে আমরা যদি বলি যে দেবদেবী বলতে আমরা কি বুঝি, কিংবা দেবদেবী কি, দেবদেবী কেমনই বা হয়ে থাকে। দেবদেবী হচ্ছে ঈশ্বরের এক একটি সাকার রূপ। দেবদেবী কি? দেবদেবী হচ্ছে ঈশ্বরের একটি সাকার রূপ, যেমন ব্রহ্মা, বিষ্ণু, সরস্বতী, লক্ষ্মী, দুর্গা, কালী। এই সকল দেবদেবী কেমন হয়ে থাকে? ওনারা হয়ে থাকে এক একজন ঈশ্বরের বিশেষ গুণ বা ক্ষমতার অধিকারী। আমরা দেবী সরস্বতীর নিকট থেকে যেমন বিদ্যা লাভ করি, মা লক্ষ্মী থেকে যেমন আমরা অর্থ প্রাচুর্য লাভ করি, তেমনি আমরা সকল দেবতা এবং সকল দেবদেবী যে এই সমস্ত গুণ বা এক একজন দেবদেবীর যে এক এক ধরনের সেই ক্ষমতা, আমরা কি করি সেই এক এক ধরনের ক্ষমতা বা এক এক ধরনের দেবদেবীকে আমরা বিশেষ বিশেষভাবে পূজা করে থাকি বা অর্চনা করে থাকি। এখন আমরা জানবো যে পূজা শব্দটির অর্থ কি। ঠিক আছে, এখন পূজা শব্দটির অর্থ হচ্ছে আমরা ঈশ্বরের প্রতি প্রশংসা করি বা শ্রদ্ধা নিবেদন করা। আমরা মাঝে মাঝে বলি যে আমরা মন্দিরে পূজা দিতে যাচ্ছি, আমরা মন্দিরে প্রার্থনা করতে যাচ্ছি। আমরা তাহলে কি করতে যাচ্ছি? আমরা পূজার মাধ্যমে আমরা দেবদেবীদের শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছি। কিন্তু হিন্দু ধর্মে পূজা শব্দটির একটি বিশেষ অর্থ রয়েছে। তোমরা যদি পাঠ্য বই খুলে আমার ক্লাসটি দেখো তাহলে বুঝতে পারবে যে এখানে পূজা বলতে বোঝানো হয়েছে যে ঈশ্বরের প্রতি বা কোনো রূপকে ফুল ও নানা উপকরণ দিয়ে স্তুতি বা শ্রদ্ধা নিবেদন করা। আমরা যখন পূজা করি তখন আমরা কি করি? আমরা স্তুতি করি, প্রার্থনা করি, এবং সেই প্রার্থনার মাধ্যমে আমরা কি করি? আমাদের শ্রদ্ধা নিবেদন করে থাকি। এখন যদি বলা হয়, আমরা আমাদের আজকের পাঠ্যের বিষয়ই ছিল পূজা, দেবদেবী ও পূজা পার্বণ। আমরা দেবদেবী সম্পর্কে জানলাম, আমরা পূজা সম্পর্কে কিছুটা ধারণা নিয়েছি। এখন আমরা পার্বণ সম্পর্কে বলবো। পার্বণ কথাটির অর্থ কি? পার্বণ কথাটির অর্থ হচ্ছে পর্ব বা উৎসব। পার্বণ কথাটির অর্থ হচ্ছে পর্ব বা উৎসব। এখানে হচ্ছে উৎসব মানে হচ্ছে আনন্দ। এখানে আমরা উৎসবকে কি বলে থাকি? এখানে উৎসব হচ্ছে আনন্দ, অর্থাৎ যে উৎসবগুলো পূজা অনুষ্ঠানকে আনন্দময় করে তোলে এবং এই ধরনের অনুষ্ঠানকে পার্বণ বলে অভিহিত করে থাকি। তাহলে আমরা পার্বণ বলে কোন বিষয়টিকে অভিহিত করে থাকি? যে উৎসবগুলো পূজা অনুষ্ঠানকে আনন্দময় করে তোলে। আমরা যে পূজা হয়, ধরো বাসায় আমরা পূজা করে থাকি কিংবা আমরা মন্দিরে পূজা করে থাকি, তখন সেই পূজা অনুষ্ঠানকে আনন্দময় করে তোলার জন্য আমরা কি করি? আমরা এক ধরনের অনুষ্ঠান করে থাকি এবং সেই অনুষ্ঠানটিকে আমরা পার্বণ বলে অভিহিত করে থাকি। এখন আমরা যদি বলি যে আমরা এখন দেবদেবী সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিব, তাহলে আমরা কি করব? দেখো, আমরা যদি মনে করি যে আমরা দেবদেবী সম্পর্কে ধারণা নিব, তাহলে আমরা করব যে ঈশ্বরের বিভিন্ন গুণ বা শক্তি যখন আকার পায় তখন তাকে দেবদেবী বলে। আমরা জানি ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কিন্তু যখন ঈশ্বরের কিছু অংশ রূপ বা আকার পায় তখন আমরা দেব বা দেবী বলি।
তাহলে দেবদেবী কারা হয়ে থাকে? এই যে প্রথমে তোমাদেরকে পড়িয়েছিলাম যে দেবদেবী হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, ওনাদের হচ্ছে বিভিন্ন দেবদেবী। এবং এদের মধ্য থেকে আমি বলবো যে ব্রহ্মা, আমরা যে ব্রহ্মার কথা বলবো, ব্রহ্মা উনি কি করে? ব্রহ্মা সৃষ্টি করে। ব্রহ্মা কি করে? ব্রহ্মা সৃষ্টি করে। এবং বিষ্ণু কি করে? বিষ্ণু প্রতিপালন করে। এবং শিব ধ্বংস করে ভারসাম্য রক্ষা করেন। শিব কিভাবে ভারসাম্য রক্ষা করেন? শিব ধ্বংস করে ভারসাম্য রক্ষা করেন। আমরা গণেশ দেবকে কি বলবো? গণেশ দেবকে আমরা সফলতার দেবতা বলবো, কারণ গণেশ দেবের পূজা বছরের শুরুতে করা হয় সফলতার মাধ্যমে, যেন আমরা সবাই এগিয়ে যেতে পারি। এই জন্য গণেশ দেবকে সফলতার দেবতা বলে আমরা অভিহিত করে আমরা গণেশ দেবের পূজা করে থাকি। এরকম অনেক দেবদেবী রয়েছে বিশেষ গুণ সম্পন্ন। এই সকল দেবদেবীর পূজার মধ্য দিয়ে আমরা কি করি? আমরা দেবদেবীদের শ্রদ্ধা জানাই। তাহলে আমরা পূজার মধ্য দিয়ে আমরা কি প্রকাশ করি? পূজার মধ্য দিয়ে আমরা দেবদেবীকে শ্রদ্ধা জানাই। এবং সেই পূজা করার মধ্য দিয়ে আমরা যা করি সেটা হচ্ছে যে ঈশ্বরের বিশেষ গুণ বা শক্তির প্রার্থনা করি। আমরা এক একজন দেবদেবীর পূজা করে থাকি ঠিকই, কিন্তু আমরা এইসবের মাধ্যমে আমরা কি করি? এক একজন দেবদেবীর বিশেষ গুণ বা শক্তির প্রার্থনার জন্য আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন দেব বা দেবীর পূজা করে থাকি। এবং পূজা করলে সবসময় কি হয়? পূজা করলে আমাদের মঙ্গল হয়। ঠিক আছে, এখন আমরা পূজা পার্বণের ধারণা সম্পর্কে পড়বো। আমরা দেবদেবী সম্পর্কে আমরা ধারণা নিয়েছি। দেবদেবী কেমন? দেবদেবী এক একজন দেবদেবীর এক এক ধরনের ক্ষমতা থাকে এবং আমরা বিশেষ গুণ সম্পন্ন দেবতাদের প্রতি ক্ষমতা লাভের আশায় এবং আমাদের মঙ্গলের জন্য আমরা পূজা করে থাকি। এখন পড়বো পূজা পার্বণের ধারণা। আমরা পাঠ ঘুরিয়ে এখন পড়বো পূজা পার্বণের ধারণা। এখন হচ্ছে সাধারণ অর্থে পূজা বলতে আমি তো বলেইছি পূজা বলতে কি বোঝায়? পূজা বলতে বোঝায় প্রশংসা করা বা শ্রদ্ধা নিবেদন করা। হিন্দু ধর্মে পূজা করার একটি বিশেষ পদ্ধতি রয়েছে, এটি হচ্ছে সাকার পদ্ধতি। এখন বলো যে সাকার এবং নিরাকার পদ্ধতি কি? সাকার পদ্ধতি হচ্ছে আমরা যেখানে দেবদেবীর মূর্তি কিংবা তাদের ছবি নিয়ে আমরা যে ধরনের কল্পনা করে আমরা পূজা করে থাকি সেটা হচ্ছে সাকার উপাসনা। ঠিক আছে, এখানে দেবদেবীর প্রশংসা করা বা শ্রদ্ধা করার জন্য আমরা দেবদেবীদের প্রতি আশীর্বাদ, স্তুতি বা গুণ কীর্তন করে থাকি। তখন দেবতাদের নিকট নিবেদন করা হয় পুষ্পপত্র, ধূপ, দীপ, জল, ফল এবং নৈবেদ্য। আমরা নৈবেদ্য প্রদানের মাধ্যমে দেবদেবীদের আহ্বান করে থাকি। জীবের মঙ্গলের জন্য আমরা প্রার্থনা করে থাকি। এক্ষেত্রে এই বিষয়গুলোকে পূজা বলা হয়। তাহলে পূজার বিষয়টিকে আমরা কিভাবে দেখব? আমরা পূজার বিষয়টিকে দেখব এভাবে যে জীবের মঙ্গলের জন্য পূজা করা হয় এবং সেখানে আমরা কি নিবেদন করে থাকি? বলতো তোমরা? পুষ্প, পত্র, ধূপ, দীপ, জল, ফল এবং নৈবেদ্য। মনে থাকবে তো? এখন যদি বলি পূজার আচরণগত দিক বলতে কি বোঝায়? দেখো, পূজার আচরণগত দিক হচ্ছে যে পূজা করার রীতিনীতিকে বোঝায়। পূজা করার আচরণগত দিক বলতে কি বোঝায়? পূজা করার আচরণগত দিক হচ্ছে পূজার রীতিনীতিকে বোঝানো হয়েছে। অর্থাৎ পূজা কিভাবে করতে হবে, কিভাবে প্রতিমা নির্মাণ করতে হবে এবং কিভাবে ঈশ্বরের নিকট প্রার্থনা করতে হবে এবং কি কি উপাচারের প্রয়োজন হবে পূজা করার ক্ষেত্রে, ইত্যাদি হলো পূজার আচরণগত দিকের সঙ্গে সংশ্লিষ্ট। সেই ক্ষেত্রে আমরা বলবো দেশ এবং অঞ্চল ভেদে পূজার আচরণগত দিক ভিন্ন হয়ে থাকে। এক এক দেশের পূজা করার রীতিনীতি এক এক রকম হয়ে থাকে এবং অঞ্চল ভেদে এক এক জায়গায় এক এক ধরনের পূজা করার রীতিনীতি আমরা সেগুলো দেখতে পাই। এবং এই দিকগুলোর মধ্যে এক এক অঞ্চলের সঙ্গে এক এক অঞ্চলের কিংবা এক এক দেশের সঙ্গে এক এক দেশের পূজা করার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। এবং এর মধ্যে আমরা যদি দেখব সেটি হচ্ছে আহ্বান, অর্ঘ্য প্রদান, ধ্যান, পূজা মন্ত্র, পুষ্পাঞ্জলি, প্রার্থনা মন্ত্র, প্রণাম মন্ত্র ইত্যাদি হচ্ছে পূজার বিশেষত্ব। তাহলে পূজার বিশেষ বা বিভিন্ন অঙ্গগুলো কি? এগুলোর মধ্যে হচ্ছে আহ্বান, অর্ঘ্য প্রদান, ধ্যান, পূজা
পূজা মন্ত্র, পুষ্পাঞ্জলি, প্রার্থনা মন্ত্র, প্রণাম মন্ত্র ইত্যাদি। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা প্রত্যেকের জীবনে আমরা প্রতিদিন পূজা করে থাকি, এটা হচ্ছে প্রত্যেক পূজা অর্চনা। আবার কিছু কিছু পুজো আমরা সপ্তাহ শেষে কিংবা সপ্তাহের মাঝে করে থাকি। এমন পুজো হয় যেগুলো আমরা মাসে করে থাকি। আবার এমন পুজো আসে আমরা বছর ঘুরে বাৎসরিকভাবেও পূজা করে থাকি। তখন কি হয়, বিভিন্ন দেবদেবীর পূজা আমরা বিভিন্নভাবে করে থাকি। আমরা দেবদেবী অনুসারে পূজাও ভিন্ন হয় এবং দেবদেবীর মন্ত্র আমরা বিভিন্নভাবে উচ্চারণ করে থাকি। তবে যে কোনো দেবদেবীর পূজা করার ক্ষেত্রে সাধারণত কতগুলো নিয়ম নীতি অনুসরণ করতে হয়। সেই নিয়ম নীতিগুলোকে সাধারণভাবে পূজা বলা হয়, পূজা বিধি বলা হয়। তাহলে আমরা পূজা বিধি করতে কি বুঝি? সাধারণ নিয়ম নীতি অনুসরণ করে এই নিয়মগুলোর মাধ্যমে যে পূজা করা হয় সেই সমস্ত নিয়মগুলোকে পূজা বিধি বলা হয়। কি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলেছি? এখন আমরা পূজা সম্পর্কে জানলাম, এখন আমরা পার্বণ সম্পর্কে বলবো। পার্বণ বলতে কি বোঝায়? পার্বণ পদ্ধতির সঙ্গে একটি আনন্দ কথা চলে আসে, যে পার্বণ বা পর্ব হচ্ছে আনন্দময় একটি অনুষ্ঠান। এখন পার্বণ শব্দের অর্থের কথা যদি বলি আমি, পার্বণ শব্দের অর্থ হচ্ছে পর্ব বা উৎসব। পার্বণ শব্দের অর্থ কি? পার্বণ শব্দের অর্থ হচ্ছে পর্ব বা উৎসব। এখানে হচ্ছে উৎসব মানে হচ্ছে আনন্দ। আমরা কি করি? উৎসব বলি না মাঝে মাঝে যে আমাদের খুব উৎসব উৎসব ভাব হচ্ছে। আসলে উৎসব মানে হচ্ছে আনন্দ। আমাদের আনন্দের মাধ্যমে আমরা উৎসব এবং উৎসবের মাধ্যমে আমরা আনন্দের প্রকাশ করে থাকি। তাহলে আমরা পার্বণ বলতে বুঝি যেসব পর্ব বা পূজা অনুষ্ঠানকে আনন্দময় করে তোলে তাই হচ্ছে পার্বণ। যেমন প্রতিমা নির্মাণ করা। আমরা যখন দেখি কোনো পূজা তৈরি হচ্ছে, আশ্বিন মাসে যখন আমাদের দুর্গা পূজা শুরু হয় তখন আমরা কি করি? প্রতিমা নির্মাণ করা হলে আমাদের ভিতরে একটা আনন্দ উৎসব জেগে ওঠে না, যে কখন পূজা হবে, কখন আমরা পূজার উৎসব পালন করব, কখন আমরা উপবাস থেকে আমরা মন্ত্র বলে দেবীকে আহ্বান জানাবো। তারপরে কি হয়? দেবতাদের জন্য ঘর সাজানো হয়, হয়তোবা যারা ঘরে পুজো করে তাদের জন্য ঘর সাজানো হয়, যারা মন্দিরে পুজো করে তাদের মন্দির সাজানো হয়ে থাকে। বিভিন্ন ধরনের বাদ্যের আয়োজন করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের বাদ্য বলতে কি বলছি আমরা? ঢাক, ঢোল, ঘণ্টা, করতাল। তাহলে আমরা কি বুঝলাম? যে আমরা পার্বণ বা উৎসবগুলো যে আনন্দ করে তোলার জন্য আমরা প্রতিমা নির্মাণ, দেবতাদের ঘর সাজানো এবং বিভিন্ন ধরনের বাদ্যের আয়োজন করে থাকি। আমরা বিভিন্নভাবে ভক্তদের সাথে ভাব বিনিময়ের মাধ্যমে কি হয়, আমাদের মধ্যে বিচিত্রধর্মী খাওয়া দাওয়া, বিভিন্ন ধরনের আনন্দমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা কি করি তখন? আমাদের যখন পূজা অনুষ্ঠান হয় বাসায় তখন আমরা কি করি? পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করি। তখন কি মনে হয় যে একটি উৎসবের আমেজ কিংবা ভাব তৈরি হয়ে গেছে। আমাদের সকাল থেকে আমরা নতুন কাপড় পরিধান করে আমরা পূজা করার জন্য কিংবা আমরা অঞ্জলি দেওয়ার জন্য তৈরি হয়ে যাই। তাহলে আমরা পূজা এবং পার্বণ সম্পর্কে বিশেষ ধারণা অর্জন করতে পেরেছি। কি আমরা অর্জন করতে পেরেছি না? এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে সাধারণ অর্থে পূজা বলতে কি বোঝো বলো তো? তোমরা বলতে পারবে না? সাধারণ অর্থে পূজা বলতে বোঝানো হয়েছে প্রশংসা করা বা শ্রদ্ধা নিবেদন করা। তাহলে আমরা প্রশংসা বা শ্রদ্ধা নিবেদন কাদের প্রতি করব? বিশেষ উদ্দেশ্যে আমরা দেবতা বা দেবদেবীদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা বা প্রশংসা আমরা নিবেদন করব। এখন যদি বলা হয় আমরা কেন প্রার্থনা করে থাকি? আমরা জীবের মঙ্গলের জন্য প্রার্থনা করে থাকি। আমরা যখন প্রার্থনা করি তখন আমাদের কি হয়? আমরা আমাদের মঙ্গলের জন্য, আমরা সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করি না? ঠিক তেমনি আমরা জীবের মঙ্গলের জন্য প্রার্থনা করে থাকি। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে বলো তো পূজার আচরণগত দিক বলতে কি বোঝানো হয়েছে, তুমি কি বলবে? এখন পূজার আচরণগত দিক বলতে বোঝানো হয়েছে পূজা করার রীতিনীতিকে। আমরা সাধারণত পূজা করার রীতিনীতিকে বলবো যে পূজার আচরণগত ছিল। এখন যদি বলা হয় তোমাকে যে দেশ ও অঞ্চল ভেদে পূজা করার রীতিনীতিগুলো কেমন হয়ে থাকে? দেশ ও অঞ্চল ভেদে পূজা করার রীতিনীতিগুলো ভিন্ন রকম হয়ে থাকে। এক এক দেশ কিংবা এক এক অঞ্চলে এক এক ধরনের পূজার আয়োজন করা হয়ে থাকে। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে পূজার বিভিন্ন অঙ্গগুলো কি,
তাহলে তুমি কি বলবে সেখানে? আগমন, অর্ঘ্য প্রদান, ধ্যান, পূজা মন্ত্র, পুষ্পাঞ্জলি, প্রার্থনা মন্ত্র, প্রণাম মন্ত্র ইত্যাদি হচ্ছে পূজার বিভিন্ন দিক। এখন যদি তোমাকে আমি আবার আরেকটি প্রশ্ন করি যে সাধারণত পূজা বিধি বলতে কি বোঝানো হয়েছে, তখন তুমি কি বলবে? যে সাধারণ নিয়মনীতি অনুসরণ করে পূজা করা হয়, সেই সাধারণ নিয়মনীতিগুলি হচ্ছে পূজা বিধি। কি আমরা পূজা সম্পর্কে যে প্রশ্নগুলো করেছি কি তোমরা সবাই পেরেছো না? অনেক ভালো করে পেরেছো। আমার কাছে মনে হচ্ছে যে তোমরা খুব ভালো করে আমাদের পাঠ 2 এর পূজা পার্বণের মধ্য থেকে পূজার কথার যে ব্যাখ্যাটি রয়েছে কিংবা আমি যতটুকু পড়েছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমি পার্বণ সম্পর্কে তোমাদের কিছু ছোট ছোট প্রশ্ন করবো। আমি আশা করি তোমরা সেই প্রশ্নগুলো পূজার মতো করে অনেক সুন্দর করে উত্তর দিবে। এখন যদি তোমাদেরকে বলা হয় যে পার্বণ শব্দের অর্থ কি, তাহলে কি বলবে তোমরা? পার্বণ শব্দের অর্থ হচ্ছে পর্ব বা উৎসব। এখন উৎসব হচ্ছে আনন্দময় অনুষ্ঠান। এখন আমরা পার্বণ বলতে কি বুঝি বলতো? পার্বণ বলতে বুঝি আমরা যেসব পর্ব বা পূজা অনুষ্ঠানকে আনন্দময় করে তোলে, যেসব পর্ব পূজা অনুষ্ঠানকে আনন্দময় করে তোলে তাই হচ্ছে আমাদের জন্য পার্বণ। তাহলে পার্বণের মধ্যে আমরা কি কি দেখতে পাই? পার্বণের মধ্যে আমরা দেখতে পাই আমাদের আনন্দময় অনুষ্ঠানটি তৈরি করার জন্য প্রতিমা নির্মাণ করা, দেবতার ঘর সাজানো, বিভিন্ন ধরনের বাদ্যের আয়োজন করা, বিশেষ করে ঢাক, ঢোল, ঘণ্টা, করতাল। কি বোঝা গেছে? এখন যদি আমরা মনে করি যে আমরা পূজা পার্বণ অনুষ্ঠানটিকে আরো বৈচিত্র্যময় করার জন্য কি করতে পারি, তখন আমরা কি করি? বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া, বিভিন্ন ধরনের আনন্দমূলক অনুষ্ঠানের আয়োজন এবং পরিচ্ছন্ন পোশাক পরিধান করে থাকি। আমরা কি করি? আমরা যখন বাসায় পূজা হয় কিংবা মন্দিরে পূজা হয় তখন আমরা কি করি? আমরা বিভিন্ন ধরনের ফল প্রসাদ খেয়ে থাকি, আমরা খিচুড়ি প্রসাদ খেয়ে থাকি, লুচি মিষ্টান্ন খেয়ে থাকি। কি খেয়ে থাকি না? তখন কি হয়? আমাদের এক ধরনের আনন্দ হয় যে আমরা প্রসাদ খাচ্ছি, আমরা পূজার মাধ্যমে আমাদের আনন্দ প্রকাশ করছি। এখন আমরা পাঠ 3 সম্পর্কে জানবো এবং পাঠ 3 এ যা পড়ানো হয়েছে তা আমি বলছি যে দেব দেবীর পূজার গুরুত্ব। দেখো পাঠ 3 এ আমার আলোচ্য বিষয় হচ্ছে দেব দেবীর পূজার গুরুত্ব। দেখো আমরা সবাই সমাজবদ্ধ জীব, আমরা সমাজে বসবাস করি এবং সমাজে বসবাস করতে হলে আমাদের কি করতে হয়? সমাজবদ্ধভাবে বসবাস করার ফলে আমাদের কি করতে হয়? সমাজকে সুসংগঠিত করে তুলতে হয় এবং আমরা যখন পূজা পার্বণ অনুষ্ঠান করি তখন সেগুলো সকলে মিলে উদযাপন করি। আমরা কি বাসায় একা একা পূজা পার্বণের অনুষ্ঠান করি? এমন কি হয়েছে যে আমরা পূজা করেছি একা একা, আমরা আমাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব কাউকে ডাকিনি, কাউকে বলিনি, এমন তো কখনো হয়নি। তাহলে দেখো আধ্যাত্মিক ও আর্থসামাজিক দিক থেকে পূজা পার্বণ যথেষ্ট গুরুত্ব বহন করে। তাহলে পূজা পার্বণ যথেষ্ট গুরুত্ব কখন বহন করে? যখন আধ্যাত্মিক এবং আর্থসামাজিক দিকটি বিবেচনা করা হয়। পূজা পার্বণের মাধ্যমে সামাজিক মিলনের সৃষ্টি হয়। এই যে বললাম না তোমাদেরকে যে আমরা যখন পূজা পার্বণ করি তখন নিশ্চয়ই আমরা একা একা করি না, আমরা সকলকে মিলে সঙ্গে করি, আমরা পূজা পার্বণ করি। এই যে সামাজিক একটা মিলন, তোমার বন্ধু বান্ধব আসতেছে, তোমার পরিবার পরিজন আসতেছে, তার মাধ্যমে কি হয়? সামাজিক একটি মিলনের সৃষ্টি হয়। সকলে মিলে যখন পূজা করা হয় তখন পূজা হয়ে ওঠে পার্বণ বা উৎসব। আমরা যখন সকলে মিলে একটি পূজা করি কিংবা সকলে মিলে যখন পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয় তখন কি হয়ে ওঠে? সেটি উৎসব মুখর হয়ে ওঠে, আমাদের জন্য সেটি হয়ে ওঠে অনেক আনন্দের। এখন পূজা পার্বণ করার ক্ষেত্রে আমরা যেটি দেখি, আমরা প্রতিমা আনয়ন করি এবং পূজার উপকরণ সংগ্রহ করি, মন্দিরে পূজার সাজসজ্জা হয়, ধূপের গন্ধ, আরতি, প্রসাদ বিতরণ এবং নতুন, আবার বললাম ওই যে নতুন পোশাক পরিধান করে আমাদের মনকে সুন্দর এবং পবিত্র পরিবেশের সৃষ্টি করি। এর ফলে আমাদের মনে শুভ্রতার সৃষ্টি হয় এবং ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের ভাব জাগ্রত হয়। পূজা আমাদের আত্মাকে পবিত্র করে। পূজা আমাদের আত্মাকে কেমন করে? পূজা আমাদের আত্মাকে পবিত্র করে এবং মনকে সুন্দর এবং উৎকৃষ্ট দেবতার প্রতি একাগ্রতা ও ভক্তি জাগ্রত করে। পূজার মাধ্যমে কি হয়? আমাদের মনে একাগ্রতা ও ভক্তি জাগ্রত হয়। পূজা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। যখন একটি পূজা সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে
যখন একটি পুজো উদযাপন করা হয়, যখন মন্দিরে সাজসজ্জা করানো হয়, তখন কি হয়, ধর্মীয় আলোচনা সভা তৈরি হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের তৈরি হয়, মেলা তৈরি হয়, তৈরি হয় না? আমরা দেখি না বিভিন্ন জায়গায় পূজা উপলক্ষে মেলা বসেছে, তাই অনেক স্মরণিকাও প্রকাশ করা হয়। পূজা উপলক্ষে অনেকে স্মরণিকাও প্রকাশ করে থাকে। পূজা পার্বণ উপলক্ষে এসব আয়োজন আমাদের সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটায়। সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটিয়ে আমরা পূজা পার্বণের মাধ্যমে প্রকাশ করে থাকি। এখন দেখো, পূজা পার্বণে সামাজিক ও পারিবারিক পর্যায়ে আমরা কি করি, উন্নত ধরনের খাবার দাবারের আয়োজন করে থাকি, বিভিন্ন ফল আমরা পেয়ে থাকি, ফলে পারিবারিক পুষ্টি সমস্যার সমাধানেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন পূজায় বিভিন্ন ধরনের উদ্ভিদের অংশ বিশেষভাবে আয়োজন করা হয়, পূজার উপকরণ হিসেবে বিবেচনা করা হয়, ফলে শিশুরা শৈশব থেকেই বিভিন্ন ধরনের গাছপালার সাথে পরিচিত হয় এবং উদ্ভিদের গুণাগুণ সম্পর্কে জানতে পারে। এখন কি হলো, আমরা এই অধ্যায়ে 1, 2, 3, 5 সম্পর্কে খুব ভালোভাবে ধারণা করতে পেরেছি। এখন তোমাদেরকে যদি ছোট প্রশ্ন করা হয় কিংবা এখান থেকে যদি তোমাদেরকে সৃজনশীল দেওয়া হয়, আমার কাছে মনে হচ্ছে যে তোমরা খুব ভালোভাবে সেটি করতে পারবে এবং তোমরা সৃজনশীল আমাকে খুব ভালোভাবে তৈরি করে দেখাতে পারবে। এখন আমি তোমাদের একটি সৃজনশীল লিখে দিচ্ছি বোর্ডে, তোমরা সেই সৃজনশীলটি করে অবশ্যই আমাকে দেখাবে কিংবা বাড়িতে তৈরি করার চেষ্টা করবে। যে কোনো দেবদেবীর পূজা করার ক্ষেত্রে আমরা কতগুলো নিয়ম পালন করে থাকি। বিভিন্ন উপাচারে দেবদেবীর পূজা করা হয়।
পার্বণের মাধ্যমে আমরা পূজা অনুষ্ঠানকে আনন্দময় করে তুলি। পূজা পার্বণের মাধ্যমে আমাদের মধ্যে সামাজিক মিলনের সৃষ্টি হয়। আধ্যাত্মিক ও আর্থসামাজিক দিক থেকে পূজা পার্বণ যথেষ্ট গুরুত্ব বহন করে। এখন আমি প্রশ্ন লিখে দিচ্ছি। দেখো, আমাদের ক নম্বর প্রশ্ন হচ্ছে উৎসব মানে কি, যার মান হচ্ছে 1। আমাদের 2 নম্বর খ নম্বর প্রশ্ন হচ্ছে যে পূজা বিধি কাকে বলে, তার মান হচ্ছে 2। ঠিক আছে, তোমরা উদ্দীপকটি সবাই লিখেছো? 1 এবং ক এবং খ নম্বর প্রশ্নটি আমি আশা করি সবাই বুঝতে পেরেছো এবং লিখেও ফেলেছো। এখন আমি ক এবং খ নম্বর প্রশ্নটি লিখে দিচ্ছি। দেখো, আমি 9 নম্বর প্রশ্নটি লিখে দিয়েছি। পূজা পার্বণের ধারণাটি পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। আমরা যে পূজা পার্বণ সম্পর্কে ধারণা নিয়েছি একটু আগে, এই ধারণাটি তুমি পূজা পার্বণের ধারণাটি তুমি পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করবে। এবং 9 নম্বর প্রশ্নে তোমাকে যেটা বলা হয়েছে আধ্যাত্মিক ও আর্থসামাজিক দিক থেকে পূজার গুরুত্ব তুমি বিশ্লেষণ করবে, সেটা পাঠ্য বইয়ের আলোকে। এখন কি আমরা খুব ভালোভাবে আমাদের এই সৃজনশীলটি বুঝতে পেরেছি না? এই সৃজনশীলটি করে তোমরা আমাকে এই 4টি প্রশ্ন লিখে দেখাবে, বাড়ির কাজ করবে। আমি আর কোনো পড়া দিলাম না এবং আশা করছি তোমরা পাঠ 1, 2, 3 খুব ভালোভাবে শেষ করার চেষ্টা করবে। এবং আমাদের পরবর্তী পড়া থাকবে পাঠ 4, 5, 6 পঞ্চম অধ্যায়ের পরবর্তী ক্লাস আমি পাঠ 4, 5, 6 নিয়ে আসবো। এবং সেই পর্যন্ত আমি আশা করব তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং তোমরা সবসময় পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে। কারণ আমাদের যতদিন না পর্যন্ত আমাদের এই কোভিড-19 অবস্থা স্বাভাবিক পর্যায়ে না যাচ্ছে, ততদিন পর্যন্ত আমরা অনলাইনের মাধ্যমে আমাদের ক্লাসটি শেষ করার চেষ্টা করবো এবং পড়াগুলো খুব ভালোভাবে তৈরি করব। আমি আশা করি তোমরা অনেক ভালোভাবেই তোমাদের পড়াগুলো তৈরি করবে অনলাইনে ক্লাসের মাধ্যমে। এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে জানাবে, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমাদের যদি আরো কোনো অধ্যায় নিয়ে কোনো সমস্যা থাকে তোমরা আমাকে বলবে, আমি সেই অধ্যায়টি তোমাদের পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করব। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।